ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটি একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। বর্তমানে দেশটি স্বাধীন ইউরোপীয় দেশ। এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেশটিকে ইউরোপের একটি অন্যতম সুন্দর দেশে পরিণত করেছে। আজকে আমরা ইউক্রেন সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। উর্বর ভূমি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ইউক্রেন বারবার বিভিন্ন দেশের আক্রমণের শিকার হয়েছে। নবম শতকে দেশটি রুশ সাম্রাজ্যের অধীনে চলে যায়। ১৩০০ শতকে দেশটি দখল করে নেয় মঙ্গোলরা। এরপর পোলিশ, রুশ, জার্মানদের অধীনস্থ থাকার পর দেশটি ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়নের অংশ হয়ে যায়। তবে ১৯৯১ সালে তারা স্বাধীনতা লাভ করে, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। এরপর থেকেই তারা স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করে। সবসময় কৃষিপণ্যের জন্য বিখ্যাত ইউক্রেনে রয়েছে ৪,২০,০০,০০০ হেক্টর কৃষিজমি, যেটা পুরো ইউরোপের ২২%। এই বিশাল উর্বর ভূমি তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। ইউক্রেন পৃথিবীর তৃতীয় বৃহত্তম খাদ্যশস্য রপ্তানিকারক দেশ। একসময় ইউক্রেনকে বলা হতো রাশিয়ার রুটির ঝুড়ি। এর কারণ ইউক্রেনের উর্বর ভূমিতে জন্মানো প্রচুর পরিমাণে খাদ্যশস্য। তারা খনিজ সম্পদেও সমৃদ্ধ। এর পরেও এদেশের অর্থনীতি অন্যান্য ইউরোপের দেশগুলির মতো শক্তিশালী নয়। অথচ সোভিয়েত ইউনিয়ন থাকাকালে সোভিয়েত অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ছিল ইউক্রেনের। সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পরে দেশটি অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে। দুর্বল সরকার, দুর্নীতি, কিছু লোভী মানুষের লুটপাটের কারণে দেশের একটি বড় অংশকে দারিদ্র্যে ডুবিয়ে দেয়। বাজেটের শতকরা ১০ থেকে ১৫% অর্থ দুর্নীতিবাজ কর্মকর্তাদের পকেটে যায় বলে জানিয়েছিলেন সাবেক ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির ইয়ানুকোভিচ। ইউক্রেনের মাথাপিছু আয় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম। এই কারণে তাদেরকে বলা হয় ইউরোপ মহাদেশের সবচেয়ে দরিদ্রতম দেশ। দরিদ্র হলেও ইউক্রেনিয়ানরা মদ্যপান করতে বেশ পছন্দ করেন। এখানে মদের দামও সস্তা। মাত্র ৫০ সেন্ট দিয়ে পাওয়া যায় ১ বোতল বিয়ার। ১ বোতল উন্নত ভদকার দাম মাত্র $২। মদ্যপান করতে করতে যে কাউকে বন্ধু বানিয়ে ফেলতে তাদের জুড়ি নেই। ইউক্রেনিয়ানরা অমায়িক, বন্ধুসুলভ ও অতিথিপরায়ণ। তবে তাদের একটি বিচিত্র ব্যাপার হলো জনসম্মুখে তারা মুখ গম্ভীর করে রাখতে পছন্দ করে। তারা ভ্রমণে যেতেও খুব অনুৎসাহী। এক জরিপে দেখা গিয়েছে যে ৮০% ইউক্রেনিয়ান কখনো বিদেশ ভ্রমণ করেনি। তারা বিদেশ ভ্রমণে না গেলেও বিদেশিরা তাদের দেশে আসেন সুন্দরী মেয়েদের টানে। ইউক্রেনের মেয়েদের সৌন্দর্যের সুনাম পৃথিবীব্যাপী বিস্তৃত। ইউক্রেন তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। ক্লেভেন শহরে রয়েছে সবুজ গাছপালা দিয়ে তৈরি টানেল অফ লাভ। বিভিন্ন ঋতুতে নানা রঙের ফুল ফুটলে এটি আরও রঙিন হয়ে ওঠে। এই টানেলের মধ্যে আছে ৫ কিলোমিটার রেলপথ। যখন গাছগুলো থেকে নানা রঙের পাতা ঝরে রেল লাইনের ওপরে পড়ে, তখন আশ্চর্য এক সুন্দর পথের সৃষ্টি হয়। টানেল অফ লাভের ভেতর দিয়ে প্রিয়জনের হাত ধরে হেঁটে যাওয়া অনেকেরই স্বপ্ন। তেমনি ইউক্রেনের সূর্যমুখীর মাঠগুলোও যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা চিত্রকর্ম। সমুদ্রের ঢেউয়ের মতো ছড়িয়ে থাকা সূর্যমুখীর ক্ষেতগুলো হলুদ রঙে একাকার। ঝকঝকে নীল আকাশের ক্যানভাসে মৃদু বাতাসে দুলতে থাকা এমন সূর্যমুখী ফুল যে কাউকে মুগ্ধ করে দেয়। প্রকৃতি যেমন তাদের উদার হাতে দান করেছে, তেমনি তাদের ইতিহাস ও ঐতিহ্য কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। ইউক্রেনের সংবিধান লেখা হয়েছিল ১৭১০ সালে, যা পৃথিবীর অন্যতম প্রাচীন সংবিধান।
শুধু তাই নয়, 1576 সালে প্রতিষ্ঠিত অস্ট্রো একাডেমি পশ্চিম ইউরোপের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। এই দেশের 7টি এলাকাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ক্রিমিয়ায় অবস্থিত একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ। এই শহরটি নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব 3য় শতকে। কৃষ্ণসাগরের তীরে গ্রিকদের দ্বারা নির্মিত এই শহরে এখনও দেখা যায় কিছু বিস্ময়কর স্থাপত্যের অবশিষ্টাংশ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত আরেকটি স্থাপত্য হচ্ছে সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল। অসাধারণ নকশায় গড়া এই ক্যাথেড্রাল খ্রিস্টানদের কাছে অত্যন্ত পবিত্র। এটি ইউক্রেনের সবচেয়ে সুপরিচিত ঐতিহ্যবাহী স্থান, যা কিয়েভ গুহা মনেস্ট্রারি কমপ্লেক্সে অবস্থিত। এছাড়াও এদেশে প্রায় 5 লক্ষ মুসলিমও বসবাস করেন, যা অন্যান্য ইউরোপের দেশগুলির তুলনায় অনেক বেশি। তাই এখানে বেশ কিছু মসজিদও দেখা যায়। ধর্মীয় স্থাপনার পাশাপাশি নানা রকম প্রাচীন স্থাপত্য ইউক্রেনের অন্যতম আকর্ষণ। পোডোলস্কি ক্যাসেল এমনই একটি অপূর্ব সুন্দর স্থাপত্য। 1400 শতকে নির্মিত এই দুর্গটি যেন ডিজনি মুভি থেকে উঠে আসা কোনো প্রাসাদ। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে দর্শনার্থীদের জন্য সকল সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। আরেক পুরনো কিন্তু অসাধারণ স্থাপনা হচ্ছে ওডেসা অপেরা ও ব্যালে হাউস। 1810 সালে নির্মিত এই স্থাপত্যটি ওডেসা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। খুবই অল্প অর্থের বিনিময়ে এখানে বিভিন্ন অপেরা ও ব্যালে ডান্স শো দেখা যায়। রাজধানী কিয়েভের একটি অন্যতম প্রাচীন এবং সুন্দর স্থাপনা হচ্ছে গোল্ডেন গেট। 11শো শতাব্দীতে জলদস্যুদের আক্রমণ থেকে কিয়েভকে রক্ষা করতে এই গেট তৈরি করা হয়েছিল। তবে ইউক্রেনের কথা বললেই সবার মনে ভেসে ওঠে চেরনোবিল দুর্ঘটনার কথা। একসময় পৃথিবীর বৃহত্তম পারমাণবিক কেন্দ্র ছিল ইউক্রেনের চেরনোবিলে। ইউক্রেন তখন সোভিয়েত ইউনিয়নের অংশ। 1986 সালের 26শে এপ্রিল ভোরের দিকে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে চুল্লির মারাত্মক তেজস্ক্রিয় উপাদান চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী বেলারুশ ও রুশ প্রজাতন্ত্র থেকে শুরু করে জার্মানি সহ পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ এলাকায় তেজস্ক্রিয়তার প্রতিক্রিয়া ধরা পড়ে। 2005 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ জানায় চেরনোবিলের তেজস্ক্রিয় বিকিরণের ফলে প্রায় 4000 মানুষের মৃত্যু হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের অংশ হওয়ায় একসময় তারা ছিল পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ। তবে 1996 সালে তারা নিজেদের পারমাণবিক অস্ত্রমুক্ত দেশ হিসেবে ঘোষণা দেয়। ইউক্রেন বিখ্যাত পৃথিবীর বৃহত্তম বিমান তৈরির জন্য। এই বিমানের নাম ম্রাইয়া, যার অর্থ স্বপ্ন। মহাকাশ পাড়ি দেওয়ার স্বপ্ন নিয়ে এটি তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে এটি পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হয়। নিঃসন্দেহে ইউক্রেনের মানুষ প্রতিভাবান। এদেশের মানুষের সংখ্যা 4 কোটিরও বেশি। তবে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে খুবই কম, কারণ এদেশের মানুষেরা জীবনধারণের জন্য যথেষ্ট উপার্জন করতে পারে না বলে তারা সন্তান নিতে অনাগ্রহী। ইউক্রেন দেশটি প্রাকৃতিক সম্পদ, কৃষি এবং ঐতিহ্যে সমৃদ্ধ হলেও দুর্নীতি দেশটিকে পিছিয়ে রেখেছে। ইউক্রেন নিজেদের দুর্নীতিমুক্ত করতে পারলে তারা ইউরোপের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হতে পারবে বলে ধারণা বিশ্লেষকদের। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।